সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এর মানে কি? যিনি মানব জগতের প্রতিপালক, জিন জগতের প্রতিপালক, ফেরেশতা জগতের প্রতিপালক, পশু জগতের প্রতিপালক, আসমান জগতের প্রতিপালক, চন্দ্র সূর্য জগতের প্রতিপালক, পাহাড় জগতের প্রতিপালক, সমুদ্র জগতের প্রতিপালক। যত জগৎ আছে সব জগতের প্রতিপালক হলেন আমার আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, আমি গত জুমায় আপনাদের সামনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছিলাম। আজও আমি সেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি গত সপ্তাহের অসম্পূর্ণ আলোচনা পূর্ণ করার জন্যে। তো বলছিলাম সূরাতুল ফাতিহার অনেক ফজিলত। সূরাতুল ফাতিহা হলো কোরআনের ভূমিকা। পুরা 30 পারা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে সংক্ষিপ্ত আকারে তা আছে। এবং সূরাতুল ফাতিহার অনেক নাম আমরা গত সপ্তাহে সংক্ষিপ্ত আকারে আলোচনাও করেছি। সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ, সূরাতুদ দুআ, সূরাতুস সালাত, উম্মুল কুরআন, উম্মুল কিতাব, উম্মুল কানজ, আসাসুল কুরআন, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুশ শুকর, সূরাতুস সাওয়াল, সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা, তালিমুল মাসআলা, সূরাতুন নূর, সূরাতুত তাফউইজ, সাবআ মাসানি। বহু নাম আছে, কিন্তু এতগুলো নামের মাঝে দুইটা নামই আমাদের মাঝে প্রসিদ্ধ। একটি নাম হলো সূরাতুল ফাতিহা, আর একটা নাম হলো সূরাতুল হামদ। আল্লাহ তাআলা কোরআনে সূরার নাম রেখেছেন দুইটা পদ্ধতির কোনো একটা পদ্ধতিতে, হয়তো সূরার বিষয়বস্তুর প্রতি খেয়াল করে অথবা সূরার কোনো একটি শব্দের প্রতি খেয়াল করে। তো আমরা বিস্তারিত আলোচনা করেছি গত সপ্তাহে। এর একটা হলো সূরাতুল ফাতিহা, যে নামটা বললে শিক্ষিত সমাজে চিনে। আর সূরাতুল হামদ, আলহামদুলিল্লাহ সূরা, এই সূরার এই নামটা বললে সাধারণ মানুষে চিনে। তো বলছিলাম মানুষের মন, মানুষের হৃদয়, মানুষের আত্মা একটা কৃষকের ক্ষেতের মতো। কোনো কৃষক যদি জমিতে ফসল ফলাইতে চায় মেহনত করা লাগে, মেহনত করা ছাড়া জমিতে ফসল ফলে না। কিন্তু আগাছা ফলানোর জন্য মেহনত লাগে না, জমি ফালায় রাখলে এমনি ফলে। এত মেহনত করে ফসল ফলানোর পরেও ফাঁকে 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 আগাছা জন্ম হয়। মাঝে মাঝে নিড়ানি দিয়া এই আগাছাগুলা পরিষ্কার করা লাগে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তাবলীগে দ্বীন নামক কিতাবে বলেছেন, মানুষের মনের ক্ষেতে 10 প্রকারের ফসল ফলানো যায়, নেক কাজের ফসল ফলানো যায়। মানুষের মনের ক্ষেতে গুনাহের অনেক আগাছা জন্ম হয়। এই আগাছাগুলা মেহনত করে পরিষ্কার করা লাগে। যতগুলো আগাছা মানুষের মনের ক্ষেতে জন্ম হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো কয়েকটা। একটা হলো স্বেচ্ছাচারিতা, মনে যা চায় তা করব। 2 নাম্বার হলো অহংকার, নিজে বড় হয়ে থাকবো, অন্যকে ছোট বানায়া রাখবো। 3 নাম্বার হলো রিয়া, লোক দেখানো মনোভাব। 4 নাম্বার হলো কার্পণ্য, বখিলাতি। 5 নাম্বার হলো আত্মপ্রসিদ্ধি। এই যে মনের আগাছা, গুনাহের আগাছা, এর মধ্যে উল্লেখযোগ্য একটা আগাছা হলো অহংকার।
আর অহংকার এই রোগকে দমন করার জন্যে আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজের মাধ্যমে অহংকার দূর হয়। কারণ অহংকার মানে আমি বড়, আমি গুণের জন্য আমি প্রশংসার যোগ্য, কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহু আকবার বলে প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। সানা পরে প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। সূরা ফাতিহা সূরা মিলায়া প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। রুকুতে গিয়া প্রমাণ করি এবং সেজদাতে গিয়া প্রমাণ করি, সেজদাতে গিয়া কপালটাকে মাটিতে লাগাইয়া প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। আমার মনের চাহিদা ছিল আমি বড়, আমি বড়, আর নামাজের মাধ্যমে প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। আর নামাজে সর্বপ্রথম যে সূরা পড়ি এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। প্রথম শব্দই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আমার জন্যে প্রশংসা নয়, সকল প্রশংসা হলো আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা অহংকার রোগের দমনের ব্যবস্থা কত সুন্দরভাবে সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছেন। তো মাহতারম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম, তো আমি যে সূরা তিলাওয়াত করেছি এর প্রথম শব্দই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্যে। আমার মনের চাহিদা ছিল প্রশংসার যোগ্য আমি, আর সূরাতুল ফাতিহার প্রথমে আমরা পাঠ করে প্রমাণ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো আল্লাহর, আমার জন্য আমার কোনো প্রশংসা নাই। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এই জগতের প্রতিপালক হলেন আল্লাহ। আলামিন বহু বচন, এর অর্থ হলো জগৎ সমূহ। এই শব্দটি ইঙ্গিত করে পৃথিবীতে বহু জগৎ রয়েছে, কিন্তু আমাদের দৃষ্টিগোচর হয় যে এই জগৎকে আমরা দুনিয়ার জগৎ বলি। এছাড়াও বহু জগৎ আছে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এর মানে কি? যিনি মানব জগতের প্রতিপালক, জিন জগতের প্রতিপালক, ফেরেশতা জগতের প্রতিপালক, পশু জগতের প্রতিপালক, আসমান জগতের প্রতিপালক, চন্দ্র সূর্য জগতের প্রতিপালক, পাহাড় জগতের প্রতিপালক, সমুদ্র জগতের প্রতিপালক। যত জগৎ আছে সব জগতের প্রতিপালক হলেন আমার আল্লাহ। এই আয়াতের তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এক বুজুর্গ আল্লাহওয়ালা বাগদাদের দজলা নদী, একটা নদী আছে বাগদাদে, বিশাল বড় নদী। এই নদীর তীর দিয়া আল্লাহর ওলি যাচ্ছেন। হঠাৎ করে দেখে বিশাল আকৃতির একটা বিচ্ছু। আল্লাহর ওলি চিন্তা করলেন, দুনিয়ার কোনো কিছু কোনো কারণ ছাড়া, রহস্য ছাড়া নড়াচড়া করে না। তাহলে এই বিচ্ছুটা যে নদীর তীর ভেয়ে যাচ্ছে, নদীর তীর ধরে যাচ্ছে, অবশ্যই কোনো রহস্য আছে, অবশ্যই কোনো হিকমত আছে। আল্লাহর ওলি বলেন, এই হিকমত উদ্ঘাটন করার জন্যে আমিও এই বিচ্ছুর পিছে পিছে ছুটলাম। এই বিচ্ছুও যায়, আল্লাহর ওলিও পিছে পিছে যায়।
আল্লাহর ওলি বলেন, অনেকক্ষণ যাওয়ার পরে বিচ্ছুটা নদীর কিনারে দাঁড়িয়ে গেল। আমি দেখি তিনি বলতেছেন, নদীতে পানিতে বেশে বেশে আসছে একটা কচ্ছপ। কচ্ছপটা একেবারে নদীর কিনারে আসছে। যেই মাত্র নদীর কিনারে আসছে, বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠের উপরে গিয়ে বসছে। এবার কচ্ছপ নৌকার মতো, জাহাজের মতো, কিস্তির মতো বেশে বেশে বিচ্ছুটাকে নিয়ে যাচ্ছে। কেমন আল্লাহর কুদরত! আল্লাহর ওলি বলেন, আমিও তখন একটা ছোট নৌকা নিয়ে তার পিছনে ছুটলাম। রহস্য আমার উদ্ঘাটন করতে হবে, কি হচ্ছে, কি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। আল্লাহর ওলি বলেন, আমি একটা ছোট নৌকা নিয়ে তার পিছনে পিছনে ছুটলাম। দেখি নদীর ওই পাশে গিয়া কচ্ছপটা ধারাইছে আর বিচ্ছুটা লাফ দিয়া নদীর উপরে উঠে গেছে, এই কিনারে উঠে গেছে। তখন আমিও নৌকা থেকে লাফ দিয়ে নেমে গেলাম। নামার পরে দেখি বিচ্ছুটা আবার হাঁটতে শুরু করেছে। আল্লাহর ওলি বলেন, আমিও হাঁটতে শুরু করেছি। যাইতে যাইতে হঠাৎ করে দেখি একটা গাছের নিচে একটা লোক ঘুমায় রইছে, শুয়ে রইছে। বিচ্ছুটা তার কাছে গিয়া দাঁড়াইছে। তখন আমার ভিতরে একটা ভয় ঢুকলো, মনে হয় এই বিচ্ছুটা এই লোকটাকে দংশন করবে। আল্লাহর ওলি বলেন, আল্লাহর কি কুদরত! আমি দেখি না, ঘটনা তো অন্যরকম। ওই লোকটার পাশে একটা সাপ ফনা ধরে আছে এই লোকটাকে দংশন করার জন্যে, একটা সাপ। আর এই বিচ্ছুটা লাফ দিয়া সাপের উপরে আক্রমণ করে সাপটাকে এমনভাবে দংশন করছে, ততক্ষণাৎ সাপটা মারা গেছে। চিন্তা করেন, আল্লাহর ওলি বলেন, আমি ভাবছিলাম বিচ্ছুটা তাকে দংশন করবে, কিন্তু না, বিচ্ছু সাপের আক্রমণ থেকে লোকটাকে রক্ষা করেছে। এরপরে বিচ্ছুটা চলে যাচ্ছে, কিন্তু ওই লোকটা তো আর কিচ্ছু জানে না, সে তো ঘুমে, তার ঘুম ছুটছে, তাকায় দেখে একটা বিচ্ছু জায়গা। তো আমরাও তো যদি দেখে একটা বিচ্ছু চলে যায়, আমরা চেষ্টা করব এটাকে মারার জন্যে। ওই লোকটা বড় একটা পাথর হাতে নিছে বিচ্ছুটাকে মারার জন্যে। এমনি আল্লাহর ওলি দৌড় দিয়া গিয়া তার হাতের মধ্যে তাফা দিয়া ধরছে, বলতেছেন, হে ভাই, এই বিচ্ছুটা আপনাকে কোনো ক্ষতি করে নাই, দয়া করে এই বিচ্ছুটাকে মারবেন না, এই বিচ্ছুটা আপনাকে সাপের আক্রমণ থেকে রক্ষা করেছে। আল্লাহর ওলি বিস্তারিত ঘটনা খুলে বললেন, এই বিচ্ছুটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন সাপের আক্রমণ থেকে রক্ষা করার জন্যে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই তাফসিরে কবিরে এই আয়াতের তাফসিরে এই ঘটনাটা উল্লেখ করে বলেন, তিনি হলেন সকল জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি সকল জগৎ প্রতিপালন করেন। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা তিনটি ইসলামের মৌলিক আকীদার প্রতি ইঙ্গিত করেছেন। একটা হলো তাওহীদ, 2 নম্বর হলো রিসালাত, 3 নম্বর হলো আখিরাত। ইসলামের যত আকীদা আছে, এর মধ্যে মৌলিক যত আকীদা আছে, এর মধ্যে 3টি আকীদার প্রতি আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। 1 নম্বর হলো তাওহীদ, একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কেউ শরীক নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা সবাই মুখাপেক্ষী, আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না। 2 নম্বর রিসালাত, নবীর উপরে বিশ্বাস স্থাপন। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্যে, মানুষকে সঠিক পথ দেখানোর জন্যে আল্লাহ দুনিয়াতে অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। নবীদের উপরে বিশ্বাস স্থাপন, এবং আমাদের নবী বিশ্ব নবী হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। 3 নম্বর হলো আখিরাত,
এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, আরেকটা জগৎ কায়েম হবে, আখিরাতের জগৎ। সে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা তিনটা মৌলিক আকীদার প্রতি ইঙ্গিত করেছেন। এক নম্বর হলো তাওহীদ, একত্ববাদ। আল্লাহ তাআলা অন্য সূরাতেও বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা যে খোদার উপরে ঈমান রাখি, আমরা যে খোদার উপরে বিশ্বাস রাখি, আমাদের খোদা কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী। কিন্তু দুনিয়াতে এমনও ধর্মের অনুসারী আছে যাদের খোদা মানুষের মুখাপেক্ষী। যেমন একটা ধর্ম আছে হিন্দু ধর্ম, এদের খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, পিছনে দিয়া ভাঁজ দিয়া দিখা দেওয়া লাগে, তাহলে এদের খোদাই মানুষের মুখাপেক্ষী। যদি বলা হয় এরার খুদারে, তোমাদের সব খুদারে মিল্লা বলো একটা মাসি বানাইতে, একটা মাসি বানানোর ক্ষমতা নাই। এমনকি তাদের খুদার সামনে যে খাবার রাখে, দই, খোলা, সিরা, বিভিন্ন প্রকার খাবার রাখে, এই খাবারে যে মাসি বসে, একটা মাসি তাড়ানোরও ক্ষমতা নাই। এমনকি কুকুরে পেশাব করে দিলেও তাড়ানোর ক্ষমতা নাই। কিন্তু আমাদের খুদা আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। দেখেন এদের পুস্তকই লেখা আছে, যারা হিন্দু ধর্ম অনুসরণ করে এরার ছোট বড় 33 কোটি খোদা, এর মধ্যে 360টা হলো বড় খোদা। এদের কিতাবে লেখা আছে এদের এক খোদার নাম হলো রাম, রামের বউ হইল সীতা। রামের বউ সীতারে নাকি একবার রাবণ ডাকাতে চিন্তাই করে নিয়ে গেছে, এক ডাকাইতে, এরার খুদার বউরে। অনেকদিন চেষ্টা করলো রাম তার বউকে সীতারে উদ্ধার করার জন্য, কিন্তু পারল না। শেষ পর্যন্ত হনুমান বাহিনী লইয়া যুদ্ধ কইরা 6 মাস যুদ্ধ কইরা রামের বউ সীতারে উদ্ধার করছে। এবার চিন্তা করেন, এরার খুদার বউরে যদি সুরে নিয়ে যায়, আর খুদাও যদি উদ্ধার করতে হনুমান বাহিনী নিয়ে 6 মাস যুদ্ধ কইরা খুদার বউরে উদ্ধার করে, তাহলে এই খুদা হাসরের মাঠে আর আখেরাতের জিন্দিগিতে কি ফায়দা হবে? এই হলো এদের খুদার অবস্থা। আর আমাদের খুদা কি? আল্লাহ তাআলা পরিষ্কার সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তিনি কারো মুখাপেক্ষী নয়, সবাই তার মুখাপেক্ষী। এরপরের আয়াতে আল্লাহ তাআলা রিসালাত শিক্ষা দিয়েছেন। মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ মানুষকে এমনি ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্যে, আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়ার জন্যে, জান্নাত জাহান্নামের রাস্তা দেখানোর জন্যে আল্লাহ পৃথিবীতে অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এটা হলো আল্লাহর দয়ার বহিঃপ্রকাশ। যদি আল্লাহ দয়া না করে নবী রাসূল না পাঠাইতেন, তাহলে মানুষ অন্য রকম হয়ে যাইত। হায়ওয়ান আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আল্লাহ দয়া এবং মায়া করে আল্লাহ মানুষের হেদায়েতের জন্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ তাআলা এখানে রিসালাত শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। 3 নম্বর আয়াতে আল্লাহ আখিরাত শিক্ষা দিয়েছেন। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আমরা জানি
আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা, পশু পাখি যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। একটা মাঠ কায়েম হবে, এই মাঠের নাম হবে হাসরের মাঠ। ওই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না। হাসিনা বলেন আর খালেদা বলেন আর বিশ্বের যে কোনো রাজা বলেন, কারো কোনো ক্ষমতা চলবে না। আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ, কর্মদিবসের মালিক হলেন আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, যেদিন 50,000 বছর মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, 50,000 বছর, একদিন দুই দিন নয়। আবার বর্তমান সূর্যটা এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। 9,30,00,000 মাইল উপরের সূর্যটা মানুষের অর্ধ হাত উপরে এনে দিবেন এবং মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। এমন এক ভয়ানক পরিস্থিতি হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নারীরাও দাঁড়িয়ে থাকবে, পুরুষও দাঁড়িয়ে থাকবে, আমাদের কি লজ্জা শরম করবে না? হযরত নবীজি বলেন যে হাসরের মাঠে এমন এক ভয়ানক পরিস্থিতি হবে, মানুষ যে হা করে উপরের দিকে তাকাবে 50,000 বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সাহস করবে না। কে নারী আর কে পুরুষ, কে কি, এগুলো দেখার সময় নাই। হা করে যে উপরের দিকে তাকাবে 50,000 বছর এই অবস্থায় চলে যাবে। ওই দিনের মালিক একমাত্র হলো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলো একমাত্র আল্লাহ। মাহতারাম হাজিরিন, তো এই যে আমরা সূরাতুল ফাতিহা নামাজে পড়ি, সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কথা হয়। একটু আগ থেকে ইতিহাসটা বললে পরিষ্কার বুঝবেন। আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে আমাদের নবী, বিশ্ব নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। যতগুলো কথা বলেছিলেন, এর প্রথম কথা আর মধ্যের কথা আর শেষের কথাটা বললেই বুঝবেন। আমাদের নবী, বিশ্ব নবী 7 আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, বন্ধু আমার জন্য কি এনেছো? একজন বন্ধু আর একজন বন্ধুর বাড়িতে গেলে কিছু নেয় না, তো তুমি যে আমার বাড়িতে আসছো, কি আনছো বলো। আমাদের নবী কি নিছেন? মিষ্টি নিছে। কি নিছে? আমাদের নবী, বিশ্ব নবী বলেন, আমরা যেটা তাশাহুদে পড়ি আত্তাহিয়াতুতে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাজ্জিবাত, আমাদের নবী, বিশ্ব নবী বলেন, ইয়া আল্লাহ, আমার শারীরিক যত ইবাদত করেছি, চোখ দিয়া যত ইবাদত করছি, মুখ দিয়া যত ইবাদত করছি, হাত পা দিয়া যত ইবাদত করছি, শারীরিক যত ইবাদত করেছি এবং আর্থিক যত ইবাদত করেছি, সব ইবাদত আপনার নামে উৎসর্গ করে দিলাম। কি লয়ে গেছে? ইবাদত। এবার আল্লাহ তাআলা কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কয়, বন্ধু আপনার হাদিয়া গ্রহণ করলাম। হে নবী, আপনার উপরে সালাম। হে নবী, আমার পক্ষ থেকে আপনার উপরে রহমত এবং শান্তি এবং বরকত। আমরা তো কোনো কিছু পাইলে একা একা গ্রহণ করতে চাই, কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী কি বলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের নবীকে আল্লাহ আপনার রহমত, আপনার বরকত, আপনার শান্তি আমি একা গ্রহণ করতে রাজি না, আমি সকল নবীদেরকে নিয়া, আমার সকল উম্মতকে নিয়া আপনার রহমত, শান্তি, বরকত গ্রহণ করলাম। এবার ফেরেশতারা আল্লাহ এবং নবীর কথাবার্তা শুনে ফেরেশতারা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলতে লাগলো, আমরা সাক্ষ্য দিচ্ছি
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই হলো প্রথম। এইভাবে আল্লাহর সাথে আমাদের নবীজি কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনি আমার কাছে আসছেন, আপনাকে আমি সম্মানের সাথে নিয়ে এসেছি, আপনাকে একটা সুসংবাদ শোনাইতে চাই। সেটা হলো কাফের বেঈমানরা যেভাবে চিরস্থায়ী জাহান্নামী হবে, আপনার কোনো উম্মত চিরস্থায়ী জাহান্নামী হবে না। তাহলে আমরা চিরস্থায়ী জাহান্নামী না। হ্যাঁ, যারা মুশরিক, যারা শিরিক করে, এরা চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের নবীকে জানায় দিলেন, কাফের বেঈমানরা যেভাবে চিরস্থায়ী জাহান্নামী হবে, আপনার উম্মত চিরস্থায়ী জাহান্নামী হবে না। আমি আল্লাহ কথা দিলাম আপনাকে খুশি করব। আমাদের নবী, বিশ্ব নবী এই কথা শুনে আল্লাহকে বললেন, আল্লাহ তাহলে আমিও কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। এই জন্য তাফসীরের কিতাবে লেখে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে বহু মানুষ জাহান্নামে যাবে। যখন আমাদের নবী, বিশ্ব নবী জানতে পারবেন নবীজির উম্মত জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহকে স্মরণ করাই দিবেন, আল্লাহ আমার উম্মত তো জাহান্নামে জ্বলতেছে, আপনি বলছিলেন আমারে খুশি করবেন, আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি নবী খুশি হব, এটা হতে পারে না। আল্লাহ বলবেন, তা যাও তাহলে এই পরিমাণ জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও। কিছুদিন পর আবার বলবেন, এইভাবে বের করে নিতে নিতে সমস্ত উম্মতকে আমাদের নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু এই কথা শোনার পরে আবার একটা প্রশ্ন জাগবে, তাইলে আর নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কইরা লাভ কি? নবী তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। হ্যাঁ, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। এবার বাড়িতে যাবেন, একটা মোমবাতি ধরাবেন, মোমবাতি ধরায়া আপনার আঙ্গুলটা আগুনে 10 মিনিট রাখবেন। রাখার পরে বলবেন যে নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বললেও আমার কোনো অসুবিধা নাই। 10 মিনিট রাখতে পারবেননি? তাহলে 10 মিনিট যদি রাখতে না পারেন, আল্লাহর নবী অন্য এক হাদিসে বলছেন, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হ্যাঁ, নবী নিবে তো ঠিক আছে, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একবারে আংরা হয়ে এরপরে যেতে হবে। তাহলে আমরা কি জাহান্নামের আগুনে জ্বললে জান্নাতে যেতে চাই, না আগুন স্পর্শ করার আগেই যাইতে চাই? আগুন স্পর্শ করার আগেই যেতে চাই। সুতরাং আগুন স্পর্শ করার আগেই যদি যেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর বিধান, নবীর তরিকা মতো চলতে হবে। এবার আসুন, আমাদের নবীকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনি 7 আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হইয়া আপনি আমার কাছে আসছেন, আমার সাথে কথা বলছেন। আমি এমন একটা ব্যবস্থা আপনাকে দিতে চাই, যে ব্যবস্থার মাধ্যমে আপনার উম্মত আমার সাথে কথা বলতে পারবে। খালি আপনি কথা বলছেন না, আপনার উম্মতও কথা বলতে পারবে। আপনার উম্মত যেন আমার সাথে কথা বলতে পারে, এই জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ করে দিলাম। ইতিহাস জানি, মূল কথাটা বলা উদ্দেশ্য। এরপরে আল্লাহ তাআলা ক্ষমায়া 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে দিলেন, আর ঘোষণা করলেন আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এখন প্রশ্ন হলো, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয় কেমনে? আল্লাহ বলেছেন, নামাজ আমি দিয়েছি, নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা হবে। কথা হয় কিভাবে? আমরা যখন নামাজে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা পড়ি, আমরা যখন বলি আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয়, আমরা শুনি না, প্রশ্ন করা হয়, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা যখন বলি সমস্ত প্রশংসা, আল্লাহ জিজ্ঞাসা করে কার জন্য সমস্ত প্রশংসা, তখন আমরা বলি লিল্লাহ, আল্লাহর জন্যে। আল্লাহর পক্ষ থেকে আবার প্রশ্ন করে আল্লাহকে,
আমরা বলি রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহর পক্ষ থেকে আবার প্রশ্ন করা হয়, জগৎ সমূহের প্রতিপালককে? আমরা বলি আর রহমান। আল্লাহ বলেন রহমানকে। আমরা বলি আর রহিম। আল্লাহ বলে রহমানকে আর রহিমকে। তখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তখন আল্লাহ কয় বান্দারে, আমিও হইলাম আল্লাহ, আমিও হইলাম রব্বিল আলামিন, আমিও হইলাম রহমান, আমিও হইলাম রহিম, আমিও হইলাম বিচার দিনের মালিক। কি বলতে চাস বল? তখন আমরা কি কই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদতই আমরা করি। তখন আল্লাহ কয় কি চাইবে, কি চাইবে চা? আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও, যে রাস্তার উপরে নবীরা চলছেন, সাহাবায়ে কেরাম চলছে, শহীদগণ চলছে, যেই রাস্তায় চললে জান্নাতে যেতে পারবো, আল্লাহ সেই রাস্তা আমাদেরকে দেখাও। ওই রাস্তা দেখায়ও না যেই রাস্তায় চললে আমরা জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যেতে হবে। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কথা হয়।